নমস্কার, সাহা ফ্যামিলি টুতে আপনাদের অনেক অনেক অভিনন্দন এবং আশা ও ভালোবাসা নিয়ে আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি শুরু করছি। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই জল ছিল না, মানে কিছু জল ধরে রাখি। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে শুধু ঝাড় দিয়ে মুখ ধুয়ে বেরিয়ে পড়েছি আমি আর আমার বর বাজারে। এই যে আমার বর, তো ব্যাগ হাতে নিয়ে হেঁটেই চলেছে, আমি মোবাইল হাতে নিয়ে ভিডিও করছি আর যাচ্ছি। তো যাই হোক, আজকে যাব পাইকারি বাজার। আর ঘুম থেকে উঠেছি ভোর 5টায়। তো শুধু ওই যে বললাম, মুখ ধুয়ে বেরিয়ে পড়েছি শুধু ঝাড় দিয়ে, বাসি ঘরে যেতে তো হয় না। তো যাই হোক, জল ছিল না তাই ঘরটা মুছিনি, শুধু ঝাড় দিয়ে বেরিয়ে পড়েছি, সামনে একটু দুয়ারে জল দিয়ে। তো এই নিয়ম কানুনটি একটু কাটিয়ে আমরা বেরিয়ে পড়েছি বাজারে আর বাজার যাচ্ছি। তো আমরা ইতিমধ্যে বাজার পৌঁছেও গেছি। কিছুক্ষণের মধ্যে আমরা পটলও কিনেছিলাম 2.5 কিলো। আর তারপরে এসেছি আম। আর এই আমের সিজনে আম না কিনলে তো একদমই চলে না। আমি আম কিনেছিলাম কিছুদিন আগে, আম বাড়ন্ত হয়েছে, ফ্রিজে মাত্র 2টো আম পড়ে রয়েছে। তো এই যে আমের সিজনে তো আম নিতেই হবে। আর আপনাদের একটু বলে রাখি, আমি কিন্তু গুছিয়ে কথা বলতে পারি না, মনে যা আসে যখন যেটা আসে সেটাই বলি। প্লিজ আপনারা একটু দেখবেন, আমার কথা শুনবেন, আমার ব্লগটা দেখবেন। তো এই যে বাজারে আম নেওয়া হয়ে গেল। আম আমি 2 ধরনের নিয়েছি, একটা লক্ষণভোগ আর একটা রাখালভোগ। তো যাই হোক, 2 ধরনের আম 2 ব্যাগে নিয়েছি। তো বাজার সেরে এসে প্রায় 1 ঘন্টার মধ্যে বাড়ি ফিরলাম। এখনও সবাই ঘুমিয়ে আছে, ছেলে মেয়ে দুজনে ঘুমিয়ে আছে। তো এসে চারিদিক তো লাগিয়ে গিয়েছিলাম আর লাইট অফ করে গেছিলাম। তো এসে জানলা খুলে নিচ্ছি, আমি জানলা খুলবো আর তারপরে এদেরকে ঘুম থেকে তুলবো। এই যে দেখুন ঘুমিয়ে আছে। তো যাই হোক, আমি ওদেরকে তুলিনি, যখন বাজারে গিয়েছিলাম আমি আর আমার বর ওদেরকে তুলিনি। তো এসে এখন বাজে প্রায় 6:15টার মতো। তো যেতে আমার 5:15 বেজে গেছিলো, উঠে মুখ ধুতে 5:15 বেজেই গেছিলো প্রায়। তো 1 ঘন্টার মধ্যে সেরে বাজার করে আসলাম বাড়ি। আর এই যে সব জানলা খুললাম, আর এই যে বাজার। আগে আমি ঘরটা মুছবো, তারপর বাজারগুলো সব ঢালবো। তো আমি 3টে ব্যাগ নিয়ে গেছিলাম, 2টো ব্যাগে সবজি এসেছে, আম এসেছে, আর একটা ব্যাগ খালি করে খালি করেই চলে এসেছি। কেনার সময় ছিল না, কারণ এর মধ্যে আমার বর ডিউটি যাবে, জলখাবার করতে হবে, সেই জন্য চলে এসেছি, দেরি হবে সেই জন্য। তো যাই হোক, এই বাজারগুলো আমি পরে ঢেলে নেব, ঢেলে তারপর ফ্রিজে রাখবো। তো এখন আমার যে বাসি কাজগুলো আছে সেই কাজগুলো সেরে নেব, বাসি কাজ করব, ঘর মোছা। তো আপনারা দেখতে থাকুন আমার এই ব্লগ, সারাদিনই দেখবেন। একটু ভুল ত্রুটি হলে একটু আমাকে বলে দেবেন কি করব। তো যাই হোক, সকালের বাসি কাজ সেরে, স্নান সেরে, পুজো সেরে চলে এসেছি রান্নায়। এই রান্না আমি সকালে গিয়েছিলাম সবজি মার্কেট, আর এখন যাব আমি মাসকাবাড়ি বাজার করতে। তো ওই জন্য চটজলদি রান্নাটা করে নিচ্ছি। রান্না করে গেলে মাথায় চিন্তা থাকে না যে বাজার করতে দেরি হলেও চলবে। আর ইতিমধ্যে বাইরে লাগিয়েছে বৃষ্টি। সকালবেলা খুব একটা বৃষ্টি আকাশ মেঘলা ছিল না, কিন্তু হঠাৎই দেখছি বৃষ্টি এসেছে। তো আমি ভাবছি রান্না করতে করতে যদি বৃষ্টিটা সেরে যায় তো চলে যাব। তো কিন্তু জানেন তো, আমি তো পরে ভয়েস দিচ্ছি, বৃষ্টি তখনও থামেনি, রান্না হয়ে যাওয়ার অনেকক্ষণ পরে বৃষ্টি থেমেছে। তারপরে গিয়েছিলাম প্রায় 12:15টার কাছাকাছি। তো আজকে আমি রান্না করছি এই যে গোটা গোটা পটল, সকালে যে 2.5 কিলো পটল এনেছিলাম, তো গোটা গোটা পটল আর আলু দিয়ে সর্ষে বাটা করছি। তো পটল সর্ষে রান্না করছি আর ডাঁটার চচ্চড়ি করব, আর সাথে আছে মটরের ডাল আর ভাত। এই তো চটজলদি রান্না করব। আর এই মধ্যে রান্না বসিয়ে আপনারা তো দেখলেন, পটলটা মশলা দিয়ে কষিয়ে জল দিয়ে আমি ঢাকা দিয়ে এসেছি শোকেস, ফ্রিজ আর টিভি মুছতে। তো আমি কাজের ফাঁকে ফাঁকে এইসব কাজগুলো করে থাকি। আর যতই আমি দেরি করে উঠি না কেন, আমি ঠিক আমার 12টা বা 12:30টার মধ্যে সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে থাকে। তো যাই হোক, এইদিকে আমি শোকেস আর ফ্রিজ আর টিভি মুছে নিব। আর এরই মধ্যেই যে এক সাইডে আমার মেয়ে গত 3 মাস হলো কাঁচটা এক সাইডে ফাটিয়ে দিয়েছে। তো এই কাছে কাছে এলেই না ভয় পায়, আমার মেয়েটা একটু অশান্ত চঞ্চল। তো যাই হোক, এই ভাঙা কাঁচ আয়নাতে রাখতে হয় না যদিও, কিন্তু বের করারও তো উপায় নেই, রাখতেই হবে। তো যাই হোক, আমার শোকেসটা মোছা প্রায় হয়ে এসেছে, ওইদিকে আমার সবজিও হয়ে এসেছে। তো একসঙ্গেই 2টো কাজ আমি সেরে নিলাম।
আসলাম, কিছু ব্যাংকে কাজও সেরে আসলাম, বাজার থেকে এসে ক্লান্ত হয়ে গেছি, তাই একটু বসে পড়েছিলাম। তো এই যে মাছের বাজার নিয়ে আসলাম, আর তার সাথে ঠাকুরের নকুল প্রসাদ, আর হচ্ছে ধূপকাঠি, এগুলো সব নিয়ে এসেছি, আপনাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। তো এই যে মাছের বাজার আমি প্রত্যেক মাসে করেই থাকি। এই শিক্ষাটা আমি আমার মার কাছ থেকেই পেয়েছিলাম। আমার মাও প্রতি মাসে চাল থেকে ঘরের যাবতীয় জিনিস, সংসারে যাবতীয় মাসের বাজার যা লাগে সবটাই কিনে নিত। সেই শিক্ষাটা আমি ছোটো থেকে আমার মায়ের কাছ থেকে পেয়েছি। তো আমিও তাই করি, যতদিন থেকে আমি আমার সংসারে এসেছি তো সেই দিন থেকে আমি তাই করি। সারা মাসের বাজার, চাল ডাল তেল লবণ হলুদ সমস্ত কিছু আমি সারা মাসের একসঙ্গে তুলে নিই, তাহলে চিন্তাটা আর থাকে না। আর দেখবেন ঘরের মধ্যে সমস্ত কিছু থাকলে মনটাও ভালো থাকে। তো যাই হোক, এই মাসের বাজারগুলো আমি সব এই বালতি আর ওই জারের মধ্যে ভরে নিচ্ছি। আসলে ইচ্ছে ছিল এই বাজারগুলো খাবার পরেই ভরবো, কিন্তু এতটাই পরিশ্রম করেছি আজকে সকাল থেকে, সবজি বাজারে সবজি আনা, তারপরে রান্না করা, তারপরে এই যে মাসের বাজার তোলা, সেই জন্য খাওয়ার আগে গুছিয়ে নিচ্ছি, ক্লান্ত হয়ে গেছি তাই। এদিকে আবার কলাই ডাল আর আমার কসমেটিক কিছু নিয়েছি হচ্ছে ভিকো, আর নিয়েছি কেসকিং তেল, তার সাথে আবার একটা শ্যাম্পুও ফ্রি পেয়েছি। তো এই কেসকিং তেলে না মাঝে মাঝে শ্যাম্পু ফ্রি পাওয়া যায়, আর কেসকিং শ্যাম্পু ফ্রি পাওয়া যায়, মাঝে মাঝে পাওয়া যায় না। তো এই যে সেই ভিকো, আমি প্রতি মাসে এটাই ইউজ করি, আর এই যে সেই কেসকিং তেল। তো যাই হোক, আমি খাওয়ার আগেই সব এগুলো গুছিয়ে নিব, খাওয়ার পরে শরীর ভার হয়ে যায় আর কোনো কাজ করতে ইচ্ছে করে না, সেই জন্য এখনই সব আমি ব্যাগের মধ্যে ভরে নেব, বালতির মধ্যে ভরে নিচ্ছি। তো এই হলো আমার সারা মাসের বাজার, তারপরে গুছিয়ে খেতে বসছি। এই যে পাতে পাতে সব খেতে বসে গেছি, থালা বের করে রেখেছি, সবকে খেতে দেবো। তো আজকে এই যে রান্না হচ্ছে, আজকে দুপুরের খাবার পটল সর্ষে, মটরের ডাল, ডাঁটার চচ্চড়ি, আর তার সাথে ভাত। তো এই যে পাতে পাতে ভাত বেড়েও নিচ্ছি, বেড়ে নিব, দিয়ে খেতে দেবো। তুমি বাড়াও হয়ে গেছে, বেড়েও দিয়েছি, আর এদিকে আমার মেয়ে খেতে শুরু করেও দিয়েছে। আর আমার ছেলেকে বসছি, তো টিউশন থেকে এসে ওও একটু পরিশ্রমটা একটু বেশি করছে। তো যাই হোক, খেতে বসবে, সবাইকে খেতে দিয়ে দিচ্ছি। তো ব্লগটা আমি আজকের মতো